শীত মানেই হলো পিঠাপুলি আর পিঠার আমেজ। মজার, মজার পিঠা, গরম, গরম পিঠা, আহ! কি শান্তি, তাই না? আচ্ছা আপনাদের কার কোন পিঠাটা বেশি পছন্দ এই শীতে? আমার তো সকল পিঠাই অনেক ভালো লাগে। তবে গুড়, নারিকেলের তৈরি যেকোনো পিঠাই আমার কাছে বেশি পছন্দের। আর এর ভেতর তো বিভিন্ন পিঠাই আছে। সবথেকে জনপ্রিয় পিঠা যেটা ভাপা পিঠা, ওটাই তৈরি করেছিলাম। আর এই পিঠাটা আমি ১ম বার তৈরি করছি। আগে পরে কখনোই ভাপা পিঠা তৈরি করিনি। আর এখন তো ভাপা পিঠার ট্রেন্ড চলছে বলা যায়। সকলেই তৈরি করে দেখি আর সেই ভিডিও দেখতে, দেখতেই আমিও শিখে নিয়েছি। এইজন্য এবার তৈরি করলাম। হাসব্যান্ড তো রাত্রেবেলা গুড় এনেই বলছে, "ভাপা পিঠা তৈরি করো।" তো তার কথা মতো রাত ১০ টার সময় ভাপা পিঠা তৈরি করেছিলাম। ১ম এ এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছিলাম। চালের গুঁড়াকে এইভাবে করে পানি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছিলাম। এটা আমি দেখেছি যেভাবে করতে হয় ওইভাবেই করেছি আরকি দেখে, দেখে। যেহেতু আমি আগের বার কখনো বানাইনি, তাই একটু ভয়ে ছিলাম যে ঠিকঠাক মতো হবে কিনা। এরপরে সেই গুঁড়াটাকে ভালো মতো চেলে নিচ্ছিলাম। ভাপা পিঠার আমার মনে হয় সবথেকে কঠিন বা কষ্টের পার্ট এইটাই যে চালনি দিয়ে চালা লাগে, একটু সময় লেগে যায়। এরপরে নারকেল কোড়া গুড় নিয়ে নিয়েছি। এছাড়া কিন্তু ভাপা পিঠা তৈরি করতে আর কিছুই লাগে না। অনেক সহজ তৈরি করা আর খেতে তো অসাধারণ। এখন আমি হচ্ছে গিয়ে ভাপা পিঠার এই ছাঁচগুলো কিনে এনেছিলাম কয়দিন আগেই। এগুলো দিয়েই তৈরি করছি। ১ম এ একটা দিচ্ছিলাম চালের গুঁড়া দিয়ে, এখন হচ্ছে গিয়ে গুড় আর নারকেল দিয়ে দিচ্ছিলাম। আর বাসায় ভাপা পিঠা তৈরি করার তো এটাই মজা যে ইচ্ছামতো গুড় নারিকেল দেওয়া যায়। বাহিরে কিন্তু কখনোই ভাপা পিঠায় এত বেশি পরিমাণে গুড় নারিকেল থাকে না। একদমই সামান্য পরিমাণে থাকে। আর বাসায় তো নিজেদের পছন্দ মতো বেশি করে দিয়েই তারপরে বানিয়ে খাওয়া যায়। এই যে ১ম এই একটা তৈরি করে নিচ্ছিলাম। হালকা, হালকা করে চেপে দিচ্ছিলাম। আর আমি এটা হচ্ছে গিয়ে তৈরি করার জন্য একটা নেটের ব্যাগ নিয়ে নিয়েছি বা মশারির নেট যেগুলো ওগুলো নিলেও হয়। ১ম পিঠাটা তো বিসমিল্লাহ বলেই দিয়েই দিলাম। আর আমি হচ্ছে এখানে চা জাল দেওয়ার মতো যে হাঁড়িগুলো পাওয়া যায় না, এগুলোতে তৈরি করছিলাম। আর উপরে চালনি দিয়ে এইভাবে। তবে এইভাবে তৈরি করাতে একটু সময় লেগে যায় কারণ পাশ থেকে ভাপটা বেরিয়ে যায়। চালনিটা যেহেতু বড় পাতিলের থেকে, এই কারণে আমি পাতিলটা চেঞ্জ করে ছোট পাতিল নিয়ে নিয়েছি। আর আমার আম্মুকে দেখেছিলাম এভাবে ছোট পাতিলে ওড়না বেঁধে তারপরে হচ্ছে গিয়ে তৈরি করতো। ওইভাবেই পরের বার করেছি আর এটাই অনেকটা সুন্দর হয়েছে, মানে অনেক দ্রুতও হয়ে গেছে আর একদম পারফেক্ট হয়েছে পিঠাগুলো। ১ম বার হিসেবে আলহামদুলিল্লাহ একদমই স্যাটিসফাইড বলা যায়। সবগুলো পিঠাই মাশাআল্লাহ সুন্দর হয়েছে, পারফেক্ট হয়েছে। এরপর আরেকটা বানিয়ে নিচ্ছিলাম। আমার কাছে এই পাতিলে দিয়ে তৈরি করাটাই বেশি সহজ মনে হয়েছে। এতে সময়ও কম লেগেছে কারণ ভাপটা চারপাশ থেকে যেহেতু বের হতে পারেনি, খুব দ্রুতই পিঠাগুলো হয়ে গেছে। এভাবে ঢেকে দিয়ে শুধুমাত্র ১ মিনিট অপেক্ষা করলেই প্রত্যেকটা পিঠা হয়ে যাচ্ছিল। আর যেহেতু একদম রাতের বেলা তৈরি করেছি, তাই সকলে মিলে খাওয়ার জন্য অল্প করেই তৈরি করেছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমার কাছে তো দারুণ লেগেছে। ১ম বার হিসেবে তৈরি করেছি যে সবাই বলেছে অনেক ভালো হয়েছে। আর এই ভাপা পিঠা তো খেতে অনেক মজার। সবকিছু রেডি থাকলে কিন্তু এই পিঠাটা তৈরি করতেও তেমন সময় লাগে না। একদম গরম, গরম ভাপা পিঠা আপনারা কে, কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন।